বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী উত্তর বিধানসভায় বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়ার পর পাড়ায় পাড়ায় দেয়াল লিখন ও জনসংযোগে মেতেছে স্থানীয় বিজেপি কর্মীরা। একদিকে বিজেপি প্রার্থী যখন কর্মীদের একাংশদের নিয়ে পাড়ায় পাড়ায় জনসংযোগে ঘুরছেন, তখন অন্যদিকে প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়ের সমর্থনে পূর্বস্থলী জুড়ে জোর কদমে চলছে দেয়াল লিখন। বুধবার পূর্বস্থলী উত্তর বিধানসভার ৩ নম্বর মণ্ডলের সভাপতি সুজিত হালদার দলীয় কর্মীদের নিয়ে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় লিখন চালিয়ে যাচ্ছেন। এদিন পিলা অঞ্চলের ছাতনি রেলগেট, কাকনাইল, বিপিতলা প্রভৃতি এলাকায় দেয়াল লিখন চলে। সুজিতবাবু ছাড়াও প্রার্থীর সমর্থনে দেয়াল লিখনে ছিলেন মণ্ডলের জিএস দেবব্রত মণ্ডল, ভৈরব ঘোষ, রানা সিনহা সহ অন্যান্য সক্রিয় কর্মীরা। আজ আমরা মূলত এই পূর্ব বর্ধমানের কাটোয়া সাংগঠনিক জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার এই ৩ নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমাদের 2026-এর আমাদের যে প্রিয় নেতা, যে আমাদের 2026-এর প্রার্থী, মনোনীত প্রার্থী সম্মানীয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয়ের এই হৃদয়ে তো নাম লেখা হয়ে গেছে এবং বর্তমানে আজকে দেয়াল লিখনের মাধ্যমে আমাদের কর্মসূচি করা হচ্ছে। আমাদের অলরেডি 4টে পঞ্চায়েতে ঝাউডাঙ্গা, পাটুলি, পিলা এবং নিমদাহ সমস্ত স্তরে আমাদের কার্যকর্তাদের নিয়ে এবং আর্টিস্টদের নিয়ে এই দেয়াল লিখন হচ্ছে এবং এখন এই মুহূর্তে আমরা পিলা পঞ্চায়েতের শ্রীরামপুর কাকনাইলের গ্রামে আমরা দেয়াল লিখন করছি। এখানে ম্যাক্সিমাম আমাদের 20+ দেয়াল লিখন হচ্ছে। এরপর আমরা যাবো নিমদাহ পঞ্চায়েতে। এটা এখন ম্যাক্সিমাম আমাদের 10 দিন চলবে। তারপরে আবার ব্যানার, ফেস্টন, আদার্স কাজ, পার্টির প্রচার, বাড়ি বাড়ি যাওয়া, গৃহ সম্পর্ক অভিযান। ব্যবধান তো মানুষ তো অলরেডি সব ডিসাইড করে নিয়েছে। তৃণমূলের যে সন্ত্রাস চলছে সারা রাজ্য জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, তা আমাদের সঠিক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে। মানুষের এখন আমাদের হিন্দুত্বের লড়াই, এই লড়াই আমাদের হিন্দুত্বের অস্তিত্বের লড়াই, তা একদম ফুল প্রস্তুত। এই বিধানসভা আমরা 100% জিতবো। আমার নাম সুজিত হালদার। আমি এই পূর্বস্থলী উত্তর বিধানসভা 3 নম্বর মণ্ডলের সভাপতির দায়িত্বে আছি।